Lesson 8. Buildings to remember. Activity 1. Complete the table with information from the text. তলার টেবিলটি টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। প্রথম যেটা রয়েছে, নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, অর্থাৎ যে মনুমেন্টটা দেখতে যাওয়া হয়েছিল সেটার নাম। তাহলে সেটার নাম হচ্ছে ব্যান্ডেল চার্চ। তাহলে এখানে তার পাশে যে বক্সটা রয়েছে এখানে লেখা হলো দ্য ব্যান্ডেল চার্চ। লোকেশন অফ দ্য মনুমেন্ট, তো এই ব্যান্ডেল চার্চের অবস্থান কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ব্যান্ডেলে অবস্থিত। তাহলে লেখা হলো ইনফরমেশনের জায়গায় ব্যান্ডেল। নাম্বার অফ টিম মেম্বার্স, তো যে টিমটা গিয়েছিল সেই টিমে কতজন মেম্বার ছিল, 25 জন ছিল। তাহলে ইনফরমেশনের জায়গায় লেখা হলো 25। মিনস অফ ট্রান্সপোর্ট, ওরা কিসে করে গিয়েছিল, বাসে করে গিয়েছিল। তাহলে ইনফরমেশনের জায়গায় লেখা হলো বাস। দ্য মুঘল এম্পায়ার মেনশনড হিয়ার, এখানে যে মুঘল সম্রাটের নাম উল্লেখ আছে সেই নামটি কি, এম্পায়ার আকবর, অর্থাৎ মুঘল সম্রাট আকবরের নাম এখানে উল্লেখ আছে। আর শেষেরটা যেটা রয়েছে, দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড, চার্চটি কত সালে তৈরি হয়েছিল, 1599। তাহলে ইনফরমেশনের জায়গায় লেখা হলো 1599। অ্যাক্টিভিটি 2. ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট। তলায় 6টি ওয়ার্ড দেওয়া আছে। এই 6টি ওয়ার্ডের সিমিলার মিনিং, অর্থাৎ একই মানে অর্থ হবে এরকম অন্য শব্দ টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে সেটা আনসার্ড, মানে উত্তর দিল। তাহলে এটার সিমিলার মিনিং হচ্ছে রিপ্লাইড, কারণ রিপ্লাইড মানেও উত্তর দিল। নেক্সট স্টেয়ারিং, স্টেয়ারিং মানে তাকিয়েছিল বা তাকিয়ে থাকা, এটার সিমিলার মিনিং হচ্ছে লুকিং অ্যাট। নেক্সট টোল্ড, বলল, এটা হবে সেড, সেড মানেও বলল। তারপর যেটা রয়েছে স্টার্টেড, অর্থাৎ শুরু করলো। তাহলে এটার যে ওয়ার্ডটা হবে সিমিলার মিনিং সেটা হচ্ছে বিগ্যান, বিগ্যান মানেও শুরু করলো বা শুরু হলো। এস্টাবলিশ, তৈরি করা বা প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে বিল্ড, বিল্ড মানেও তৈরি করা। ক্যারেড অন, চালিয়ে গেল বা চলল। এটার যে ওয়ার্ডটা হবে সিমিলার মিনিং সেটা হচ্ছে কন্টিনিউড, কন্টিনিউড মানেও কোনো একটি জিনিস চলতে থাকলো। অ্যাক্টিভিটি 3. Fill in the blanks with the correct form of the given verbs in the brackets. তলায় কয়েকটি সেন্টেন্স রয়েছে এবং fill in the blanks করতে হবে, অর্থাৎ একটি করে গ্যাপ রয়েছে এবং পাশে দুটো করে অপশান রয়েছে। ভার্বের দুটো, সেম ভার্বের দুটো আলাদা আলাদা ফর্ম রয়েছে, যেটা সঠিক সেইটা বসাতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স, লাস্ট সানডে রেবা ড্যাশ দ্য জু। অপশান রয়েছে ভিজিট, ভিজিটেড। ভিজিট মানে আমরা জানি যাওয়া, কোনো জায়গায় যাওয়া। তাহলে লাস্ট সানডে, গত রবিবার রেবা, লাস্ট সানডে মানে যখন এরকম লাস্ট দেওয়া থাকবে ধরে নিতে হবে সেটা হচ্ছে অতীতকাল, গত রবিবার। তাহলে এই ধরনের ক্ষেত্রে ভার্ব ফর্ম যেটা হয় সিম্পল পাস্ট হয় বা পাস্ট ইনডেফিনাইট টেন্স বসে। তাহলে ভিজিট আর ভিজিটেড এই দুটোর মধ্যে ভিজিটেড এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। ফলে আনসার হচ্ছে লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, মানে গত রবিবার রেবা চিড়িয়াখানায় গিয়েছিল। নেক্সট, দে ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক কফি এভরিডে, মানে তারা প্রতিদিন কফি খায়। এখন যে কাজ আমরা প্রতিদিন করি সেক্ষেত্রে টেন্স হয় প্রেজেন্ট ইনডেফিনাইট, অর্থাৎ কোনো কাজ প্রতিদিন করা হয় এরকম বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে ড্রিঙ্ক আর ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক পাস্ট হয়ে যাচ্ছে, ড্রিঙ্ক হচ্ছে প্রেজেন্ট। তাহলে এখানে আনসার হবে দে ড্রিঙ্ক কফি এভরিডে, মানে তারা প্রতিদিন কফি পান করে। নেক্সট, ফার্মার্স ড্যাশ, ব্র্যাকেটে রয়েছে গ্রো গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। গ্রো মানে ফসল ফলানো, যেটা তো কৃষকেরা চাষের জমিতে ফসল ফলায় বা ফসল ফলান। তাহলে এটা হচ্ছে কি তাদের কাজ।
তো এরকম এরকম তো বলা হচ্ছে না যে কৃষকরা আগে ফসল ফলাতো, এরকম বলা হচ্ছে না, তাহলে গ্রিউটা হবে না, কারণ গ্রিউ হচ্ছে পাস্ট টেন্স, তাহলে সেটা হচ্ছে না। এখানে জেনারেল একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে কৃষকেরা জমিতে ফসল ফলান, তাহলে এটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। সেক্ষেত্রে আনসারটা হচ্ছে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। দ্য বয়েজ ড্যাশ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। ছেলেরা গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, ফুটবল ম্যাচ এনজয় করলো। এবার ইয়েস্টারডে যখনই থাকবে সেখানে সবসময় পাস্ট টেন্স হয়, তাহলে এনজয় আর এনজয়েড, এটা এনজয় হচ্ছে এনজয় করা, আর এনজয়েড হচ্ছে এনজয়ের পাস্ট টেন্স, তাহলে এখানে আনসারটা হবে দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, অর্থাৎ ছেলেরা গতকাল ফুটবল ম্যাচটি এনজয় করলো। নেক্সট সেন্টেন্স, সুবীর ড্যাশ sang a patriotic song yesterday। এখানেও ইয়েস্টারডে রয়েছে, মানে এখানেও পাস্ট টেন্স হবে, তাহলে সিংস হচ্ছে প্রেজেন্ট টেন্স, স্যাং হচ্ছে পাস্ট টেন্স, তাহলে আনসারটা হচ্ছে সুবীর স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। সুবীর গতকাল একটি দেশাত্মবোধক গান গাইল। নেক্সট সেন্টেন্স, উই ড্যাশ ব্র্যাকেটে রয়েছে গো ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস। তো আমরা প্রতিদিন স্কুলে যাই বাসে করে, তাহলে প্রতিদিন, ওই যেটা আগে বললাম যে প্রতিদিন যে কাজ হয় এরকম বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, তাহলে এখানেও এভরিডেটা রয়েছে, তাহলে প্রতিদিন আমরা বাসে করে স্কুলে যাই, তাহলে এখানে ওয়েনটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাহলে ওটা হবে না, তাহলে আনসার হবে উই গো টু স্কুল এভরিডে বাই বাস। আমরা প্রতিদিন বাসে করে স্কুলে যাই। অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তলার প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য বাস স্টপ। বাসটি কোথায় থেমেছিল? বাসটা চার্চের ঠিক সামনে থেমেছিল, তাহলে এখানে ডিড আছে, প্রথমে তো দ্য বাস এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে বসিয়ে দেওয়া হলো। এবার বাসটি থেমেছিল আর ডিড রয়েছে, তাহলে ডিড থাকলে যেটা স্টপ ভার্ব, এটাকে পাস্ট করে দিতে হবে আনসার লেখার সময়, তাহলে আনসারটা এভাবে লিখতে হবে দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, মানে বাসটি চার্চের ঠিক সামনে দাঁড়িয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা। মিতার যে দুজন বন্ধুর নাম আছে টেক্সটে, সেই দুজন বন্ধুর নাম, মানে নাম দুটো কি, তাহলে এভাবে লিখতে হবে আনসারটা, দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা ওয়্যার আমিনা অ্যান্ড সুনিতা। তাহলে মিতার যে দু বন্ধুর নাম রয়েছে সেই নাম দুটি হলো আমিনা এবং সুনিতা। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি খ্রিশ্চানস ওয়্যার টেকেন টু আগ্রা ফোর্ট। কতজন খ্রিস্টানকে আগ্রা ফোর্টে বা আগ্রার দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল? A few thousand Christians were taken to Agra fort, মানে কয়েক হাজার খ্রিস্টানকে আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। নাম্বার 4, হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোশিয়াস এলিফ্যান্টস। কাদেরকে হিংস্র হাতিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল? আনসারটা হবে ফাদার জন দ্য ক্রুজ along with a few thousand Christians were made to stand before the ferocious elephants। এটার মানে হচ্ছে ফাদার জন দ্য ক্রুজ এবং তার সাথে আরও কয়েক হাজার খ্রিস্টানকে ওই হিংস্র হাতিদের সামনে শাস্তিস্বরূপ দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট, হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জন দ্য ক্রুজ। একটি হাতি একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিল, এই আমরা টেক্সটটা পড়লে আমরা জানতে পারব। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে সেই হাতিটা ফাদার জন দ্য ক্রুজের সাথে কী ঘটনা ঘটিয়েছিল, কী কাজ করেছিল? আনসার, দ্য এলিফ্যান্ট ক্যারেড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার। হাতিটা প্রথমে ফাদার জন দ্য ক্রুজকে একেবারে চাগিয়ে নিয়ে রাখছে কোথায়, বা রেখেছিল একেবারে সম্রাটের সামনে, অ্যান্ড নেল্ট বিফোর হিম, এবং তারপর সম্রাটের সামনে হাঁটু ঘেরে বসেছিল হাতিটা, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন সে এই বন্দীদের হয়ে ক্ষমা চাইছে। তো এই অদ্ভুত ঘটনা হাতিটা ঘটিয়েছিল। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড।
শাহজাহানের দুর্গ কোথায় অবস্থিত ছিল? দ্য ফোর্ট অব শাহজাহান ওয়াজ লোকেটেড ইন আগ্রা। শাহজাহানের দুর্গ আগ্রায় অবস্থিত ছিল। অ্যাক্টিভিটি 5, মেক আ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ। মিতা এবং তার বন্ধুরা ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়েছিল, এটা আমরা জানি, টেক্সট পড়ে এটাই জানা যায়। তো সেই ব্যান্ডেল চার্চে গিয়ে তারা কি কি জিনিস দেখেছিল সেই জিনিসগুলোর একটা লিস্ট এখানে বানাতে হবে। তাহলে নাম্বার 1, 2 করে দেওয়া রয়েছে 6টা। তো 6টা না পয়েন্টে 6টা জিনিস লিখতে হবে যে তারা কি কি দেখেছিল। প্রথম যেটা সেটা হচ্ছে যে আ হিউজ ক্লক উইথ 4 ফেসেস, একটা বিশাল বড় ঘড়ি যেটার চারদিকে 4টে মুখ, এটা তারা দেখেছিল। নেক্সট হচ্ছে দ্য প্রেয়ার হল, প্রার্থনার কক্ষ, যেখানে প্রার্থনা হয়, বিশাল বড় একটা ঘর, সেটা দেখেছে। দ্য মাস্ট, মাস্তুল। দ্য সেমেট্রি, সমাধিক্ষেত্র, গির্জা সংলগ্ন যে সমাধিক্ষেত্র যেখানে খ্রিস্টানদের সমাধি দেওয়া হয়। নাম্বার 5-এ রয়েছে দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, মাতা মেরির মূর্তি। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্টের অনেক ওয়াল পেন্টিংস। এই 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 জিনিসগুলো এরা মিতা এবং তার বন্ধুরা ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়ে সেখানে দেখেছিল। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এবং যে ওয়ার্ডগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে সেই ওয়ার্ডগুলো একটা তলায় হেল্প বক্সে দেওয়া রয়েছে। তো প্রথম সেন্টেন্স, উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। বক্সে রয়েছে হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, তাহলে এটা এখানেই বসবে। আনসারটা হচ্ছে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে এরকম বহু ঐতিহাসিক জায়গা আছে। নেক্সট, কাবেরী ওয়াজ ভেরি ড্যাশ ওয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। হেল্প বক্সে রয়েছে এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত হওয়া, তাহলে এটা এখানে বসিয়ে দিলাম কারণ এটাই স্যুট করছে এখানে। তাহলে আনসারটা হচ্ছে কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড, কাবেরী ভীষণ রোমাঞ্চিত হলো ওয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা, যখন সে কলকাতাতে মিউজিয়াম বা জাদুঘর দেখল। নেক্সট, দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন। একটা শব্দ রয়েছে হিউজ মানে প্রকাণ্ড বা বিশাল, তাহলে এটাই এখানে বসানো হলো। দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন মানে ইন আওয়ার টাউন আমাদের শহরে অনেক বিশাল বিশাল বাড়ি আছে। নেক্সট, দে ওয়্যার ড্যাশ ওয়েন দে রিটার্নড টু দেয়ার হোম টাউন। এখানে আনসারটা হবে হ্যাপি, তাহলে দে ওয়্যার হ্যাপি তারা খুশি হলো ওয়েন দে রিটার্নড টু দেয়ার হোম টাউন যখন তারা তাদের হোম টাউনে ফিরল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট সেন্টেন্স, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমালস। আনসারটা হবে ফেরোশিয়াস মানে হিংস্র, তাহলে কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোশিয়াস অ্যানিমালস মানে হিংস্র পশুর থেকে দূরে থাকো। নাম্বার 6, দেয়ার ওয়াজ আ ড্যাশ নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড। আনসার হবে লাউড মানে জোরে, তাহলে দেয়ার ওয়াজ আ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে জোরে জোরে গণ্ডগোল হচ্ছিল, গণ্ডগোলের আওয়াজ হচ্ছিল। জাস্ট বিফোর মানে ক্লাসরুমে যে নয়েজটা হয়, জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড, শিক্ষক ক্লাসে প্রবেশ করার আগে ক্লাসে তুমুল হই হট্টগোল হচ্ছিল। অ্যাক্টিভিটি 7, এখানে একটা রাইটিং রয়েছে। সাপোজ ইউ ওয়েন্ট টু আ জু উইথ ইউর প্যারেন্টস। মনে করো তুমি তোমার প্যারেন্টস মানে মা বাবার সাথে চিড়িয়াখানা গিয়েছিলে। অ্যান্ড সো মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে তুমি অনেক দারুণ সমস্ত জিনিস দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। তো চিড়িয়াখানায় যে তুমি বেড়াতে গেলে তোমার মা বাবার সাথে, সেখানে গিয়ে তোমার কী অভিজ্ঞতা হলো সেই বিষয়ে 5টি বাক্য লেখো। এরপর কয়েকটা হিন্টস দেওয়া রয়েছে, তো আগে দেখে নিই হিন্টস কী কী আছে। নেম অফ দ্য জু, তাহলে প্যারাগ্রাফটা যে শুরু করা হবে প্রথম সেন্টেন্সটা যেটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, সেখানেই চিড়িয়াখানার নামটা দিয়ে দিতে হবে। তারপর টাইম অফ ভিজিট, যাওয়ার সময়। অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন, কী কী পশু এবং পাখি সেখানে তুমি দেখলে। ইটিং হ্যাবিটস, তারা
তাদের খাদ্যাভ্যাস কী, কী কী ধরনের খাবার তারা খায়, ইয়োর এক্সপিরিয়েন্স এবং তোমার সামগ্রিক অভিজ্ঞতা। এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে প্যারাগ্রাফটা এবার শুরু করা যাক। প্যারাগ্রাফের নাম দেওয়া হলো ভিজিট টু আ জু, একটি চিড়িয়াখানায় ভিজিট। যেহেতু এটাই মূল বিষয়বস্তু, তো এটাকেই নাম হিসেবে রাখা হলো। তাহলে প্রথম বাক্য, লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু উইথ মাই প্যারেন্টস। যেহেতু হিন্টসে বলা আছে যে প্রথম বাক্যে চিড়িয়াখানার নামটা দিতে হবে, তাহলে সেটাই দেওয়া হলো যে লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু উইথ মাই প্যারেন্টস, আমি আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম আমার মা বাবার সাথে। পরের বাক্য, উই রিচড দেয়ার অ্যারাউন্ড 10:30 AM, আমরা সেখানে ওই সকাল 10:30টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। একদম পয়েন্ট ওয়াইজ হচ্ছে, ঠিক যেরম যেরম হিন্টসে যেভাবে পয়েন্টগুলো দেওয়া আছে সেভাবেই লেখাটা হচ্ছে। অ্যাট দ্য জু we saw tigers, lions, elephants, deer, crocodiles, various kinds of snakes, peacocks, owls and many other animals and colorful birds. তাহলে চিড়িয়াখানায় আমরা দেখলাম বাঘ, সিংহ, হাতি, হরিণ, কুমির, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সাপ, ময়ূর, বিভিন্ন পেঁচা এবং এছাড়াও আরও অনেক ধরনের পশু এবং রং বেরঙের পাখি আমরা দেখলাম। The zoo has both herbivorous animals like elephants, deer, monkeys and giraffes and carnivorous animals like tigers, lions, cheetahs and crocodiles. তো চিড়িয়াখানাতে দু ধরনের প্রাণী পশুই আছে, যেরকম হচ্ছে প্রথমে হার্বিভোরাস অ্যানিমালস, মানে যারা তৃণভোজী প্রাণী, যেরকম হাতি, হরিণ, বানর জাতীয় যে প্রাণীরা রয়েছে, জিরাফ, এরা সব হচ্ছে তৃণভোজী, এরা গাছপাতা এসব খায়। আর রয়েছে কার্নিভোরাস অ্যানিমালস, যারা মানে হচ্ছে মাংসাশী প্রাণী, যেরকম বাঘ, সিংহ, চিতা, ক্রোকোডাইল, কুমির ইত্যাদি। ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি, এটা সত্যি সত্যি আমার জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। মানে এই যে চিড়িয়াখানায় বেড়াতে গেলাম মা বাবার সাথে একটা রবিবার ছুটির দিন, সেখানে কত রকম পশু পাখি দেখলাম, তো এই পুরোটা হচ্ছে সামগ্রিকভাবে আমার কাছে অত্যন্ত অসাধারণ একটা অভিজ্ঞতার দিন। তো এখানেই এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার, 7টা অ্যাক্টিভিটি ছিল, পরপর সবকটা সলভ করা হলো। তো আজকে এটুকুই, বাই।